এটা কত লাগছে দিস সবাই মা ভেটে গেছে না তোমারে গরম করবো মাটিতে গড়াগড়ি করছে আয় হায় দূরে শিক্ষায় মারছে রাত্রি বেটি কইছে আমেরা চিল্লার যে সরম না মানে কি কইব উ উ করিয়া রে 3 ঘন্টা 4 ঘন্টা বেদনায় হুহাইছে তুমি যেই বেলা আইছো মা বেহুশ হইয়া বরিয়া রইছে মানুষে কইছে ছায়াতে তোরে আল্লাহ কাসান দিছে সেরা দিছে মা দু বদা কইয়া সেরা দিকে ফিরিয়া মার কষ্ট চলিয়া গেছে সুবহানাল্লাহ রাজ্যে কয়টা কেতা বদলাইছ কয়বার মুচ্ছ দুধ খাইছ পানির মতো মুত্যা দিছ হায় হায় রে আর তো ডুমা নাই এবার মার কাপড়টা বিছাইয়া দিছে সন্তানের যাতে কষ্ট না হয় এই সন্তান তো বাবা তুই বাটি লইয়া খাইতো বইছে বড় বড় আজ্ঞা দিছ মার গন্ধ লাগে না এই গুলো খাইছে নিজে রাতে ভূত হইছে এই মা বুড়া হইছে এইভাবে মাথার গাম ভাগাইয়া তোরে খাবার দিছে খাওয়াইছে দুধ দিনা হরিয়া খাওয়াইছে নিজে খোটা দুধ খাইছে না মা বুড়া বাপ বুড়া ছায়া দেহস না হায় 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 বুড়া মা বাবার একটু খেদমত কর আগে তো ওয়াজও আইতাম বাবা বাসে আইতাম মোটর সাহেব বাদে আইছি মোটর সাহেব দিয়া বেশি রাইত হইলে মানুষেও দিছে না আমরাও গেছি না আমার বাপ কেন লাগিয়া বাদ যাই না মেইন রোডের কানিতেই বাড়ি 3 বার 4 বার কত আয়া উঠছে আয়া কালি দেখছে কিরে এটা কেড়ে আইয়ে না হুন্ডা লইয়া গেছে ওখানেও কেড়ে আইয়ে না কোনো অ্যাক্সিডেন্ট হইল না কোনো বিপদ বললো 2 বার 3 বার বাদ গিয়া মারে গিয়া কয় এই যে কার দিলাম কত গাড়ি আইয়ে আমরা রানু তো আইয়ে না বাপ তো বয়ে রয়েছে তোমার লেগে বয়ে রয়েছে তুমি টাউনের থেকে যাও না গন্ডগোল হয়েছে মা তো এখনো ভূতে না আমার ভূত কই আমার ভূত কই আমার ভূত হয়ে গেল 6 মাস পরে হাত মোবাইলে করছে আইতাছে ওর তো আইয়ে না মা তো খায় না বাতি নিবাই না ও তো ঘুমাইছে ভাই তাইতেই তো মা দেখছে তোমার মুখটা পালানা পুরা ভূত আইস দরজা খুলে বউয়ের হক তো বউরে দি ভাই না দিলে তোমার বালা হইতো না বউয়ের কাপড় তো আনবান ভাই বউয়ের কাপড় তো আনবান ভাই কিন্তু 6 মাস পরে বিদেশ 6 বছর পরে আইলে বিট কেসটা কুলিয়া দেখবো আগে কানের ফুল আনছনি জর আনছনি শাড়ি আনছনি মা কিন্তু বিট কেস দেখতো না বা দেখবো হুতের মুখ দূরে করে সুবহানাল্লাহ যুবকের দল যারা মা মরিয়া গেছে তো গেছে যারা আছে তো বাবা থাকতে কাশি আড়াইলে দাও কানলেও মা বাপ পাইতা না মা যারে ভাইছ বাপ যদি ভাইয়া তাহা আল্লাহ শিক্ষা দিয়া দিছে ও সন্তানের দলেরা ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আল্লাহ কো মা বাপ বুড়ো হয়ে গেলে নরম নরম কথা কইও
মারে কুদান মারিও না, ধমক মারিও না, নরম মিজাজ। মা যেমন না খাইয়া তোমার খাওয়াইছে, বাইতা যাই খবর লইবা মা খাইছনি, আহা মারে খাওয়াইবা। বুড়া মা বাবার খেদমত কর, মা খুশি আল্লাহ খুশি। বিপদ করিয়া যাইবা, মা বাপ দোয়া করবো, মুক্তি হইয়া যাইবা। মারে খবর লও না, বাপরে খবর লও, মারে কাপড় দেও না, বউ লইয়া কম কাম করো। মা বাপ যদি খালি একদিন কষ্ট হইয়া লায়, তোমার জীবনে সুখ শান্তি তো দুনিয়াতে যাইব যাইব, আখিরাতেও ধ্বংস। আমার নবীজির আমলের কথাটা কইয়াই দোয়ার দিকে আগাইতাছি। যুবকরা দিকে ওয়ার্ডটা স্মরণ হইছে রে ভাই। এক মা জীবিত, একটা মাত্র ছেলে মরিয়া গেছে। মারে খুব কষ্ট দিত, মারে খুব জ্বালা যন্ত্রণা দিত। এই কারণে কবরের মধ্যে আগুন জ্বলছে। আমার দয়াল নবীজি গুরুস্থানের কাছে দেয়া যাইতাছে, এই মুর্দারে কিন্তু সব দেহে, আমরা অবস্থা দেহে কিন্তু মুর্দারে কইতারে না কিছু। কয়বরের কানিতে গেলে দেহে জুতার আওয়াজটা পর্যন্ত হুদ হুদ যদি যা বাপে ডাহে, কিরে হুদ আমার বাড়িটা দেবা যাইতাছস গা, আমার বান্ধা বাড়ি তুলতে হস, আর কেমন বাড়িটা লইলাম এবার যাইতাছস গা, একটু কার আমার লাগে একটু দোয়া করে তৈয়া যা ডাহে, কিন্তু আমরা কিন্তু শুনি না। মা বাপ মরে গেলে মাঝে মাঝে যাইবা কইব না, কিস্তা না হলেও আউযুবিল্লাহ বিসমিল্লাহ সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ পড়িয়া কইব আল্লাহ নি আমার মা বাবার কয় বড় তো খুশি হয়ে যাবে। নবীজি যুবক দেখছে, দেখে ডাক দিয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল আমান মিন আযাবিল্লাহ। আল্লাহর রাসূল গো, আমার কয় বছর চতুর্দিক দিয়ে আগুন জ্বলছে গো, একটু দাঁড়ান গো নবী, আমার লাগে একটু দোয়া করিয়া যান। আপনি দোয়া করলে আমার কবর আযাব বন্ধ হইয়া যাইব। আমার নবীজি শূন্য নবীজি দাঁড়াইয়া গেছুন, দাঁড়াইয়া গিয়া আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ এই যুবকের কবরের আযাবটা আগুনটা বন্ধ করিয়া দাও। আমার আল্লাহ নবীর কোন কথা শুনে না, আমার আল্লাহ কয় বন্ধু হাবিব যত দোয়া করবেন সব কবুল হইব, কিন্তু এই যুবকের আযাব কমবার লাগে দোয়া করবেন না। আল্লাহ না করিয়ে দিছে, নবীর দোয়া না করিয়ে দিছে। এর আযাব আপাতত আমি বন্ধ করতাম। আমার নবী রহমাতুল্লিল আলামিন, নবীজি কো আল্লাহ গো জানতাম কেল্লা কে করতাম দিয়া। আমার আল্লাহ কয় হাবিব এর মা এখনো দুনিয়াতে জীবিত, মা ওহনো জীবিত, মারে বড় কষ্ট দিত। অহন মা সন্তানের প্রতি অসন্তুষ্ট হইয়া ওহনো আমার দরবার কান্দে আর কয় আল্লাহ এরে কয় বড় আযাব বুঝাইও বুঝাইও বুঝাইও। মা ওহনো পুতের আযাবের লাগে আল্লাহর কাছে কান্দে। নবীজি দিস পাইল, তাহলে তো মা খুশি না হইলে আল্লাহ দোয়া কবুল করতো না। একমতওয়ালা নবী লবে ছিল হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। উনারে নবীজি কয় আবু যর গো, এই ভাড়াটার মধ্যে মাইক মাখিয়া দাও, ঘোষণা দিয়া দাও, হেবেলা তোর মাইক আসিন না, তুমি একটা ঘোষণা দিয়া দাও, কার কার মুর্দার এই গরুস্থানে আছে সবাই যাতে আমার কাছে আসে। আমার কথা কইও, নবী ডাকছে যাইতা, কেউ মা মরছে, কেউ বাপ মরছে, কেউ ভাই মরছে, তা লই গিয়াই শুনিয়া নবীর কথা শুনিয়া মানুষ জল হয়ে গেছে গা। আমার নবীজি তারা বেশি গাইল এই কয়বার টাকার আত্মীয়, এই কয়বারটার মধ্যে আগুন জ্বলছে, কেউ কয়বারতে হরিয়াদি হয় না,
এখন যে হাই হুজুর এইটা আমরা এইটার ঘুরিয়ে দিই কেউ হয় না। এবার আমার নবীজি কয় এই কয় বড় যে এই লোকটা শুয়ে দিছে এই লোকটার দুনিয়াত খেলা আছে মানুষে কয় বড় যে কেসিন নিয়েছে কয়টা অমুক ফারার অমুক বুড়া বেরির ভূতের কয় বলে তো এই ভূতের এই বুড়া বেরিরে কবাইতো বুড়া বেরি নবীর কথা শুনিয়া লাঠি লইয়া কুড়াইয়া কুড়াইয়া আইছে আমার নবী কয় বুড়া বেরি এই কইব টাকার বুড়া বেরি কো হুজুর এইটা আমার ভূতে বলে তোমার ভূতে বোধহয় তোমার খুব কষ্ট দিছে জ্বালা যন্ত্রণা দিছে এই কারণে তোমার ভূতের কয় বড় আগুন জ্বলছে তুমি অসন্তুষ্ট হওয়ার কারণে সন্তানের কয় বড় আগুন জ্বলতাছে তুমি দয়া করে মাফ করে দাও আমার আল্লাহ নবীর কয় আমার হাবিব গো আপনি মারে আদেশ করবেন না মাফ করার জন্য এটাও না হলে আমার নবীজি একমত ওয়ালা নবীজি কয় আদেশ তখন মানত না আল্লাহ মন কি করন নবীজি কয় আল্লাহ আমারে যেমন কয় বড় আযাবটা দেখাইছ মারেও একটু দেখায় দেও শুনাইয়া দেও আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ দোয়া কবুল করলো মারে দরিয়া কয়বারের কাছে নিল মাথাটা দরিয়া কয় বসে দরিয়া রাখলো এমন সব যুবক মারে দেখতেছে দেখতে একটা চিৎকার মারছে আল্লাহরে ডাক দে কয় আল্লাহ আমার মা তুমি আইসো মা মা গো ও আমার মা দুনিয়ার বাজারে তোমার কষ্ট দিতাম তোমার কথা বুঝছিলাম না তোমার ভাত খাবার দিতাম না তুমি অসন্তুষ্ট হইয়া গেছো মা গো এই কারণে দেহ আমার চতুর্দিক যায় আগুন জ্বলছে আল্লাহ নবী দোয়া করলো মারে দেহায়া দেহাও অন মা চোখকে দেখতাছে ফুটতে আগুনের মধ্যে কিভাবে ফুটতাছে আর কিভাবে চিল্লাইতাছে এই অবস্থা দেখিয়া মা চিৎকার মারিয়া ভূতে কয় মা গো আবার তুমি মাফ করো তুমি যদি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমারে শাস্তি দিত না এই কথা শোনার লগে লগে মা চোখের আযাবটা দেখার লগে লগে আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ আমি দেখছিলাম না আমার ভূতের এই কষ্ট আল্লাহ দুনিয়াতে সামান্য ভাত কাপড় ইত্যাদি না দেওয়ার কারণে আমার ভূতের কয় বড় যেতে অত আযাব হইতাছে আল্লাহ আমি সইতে পারতাম না আল্লাহ তুমি আমার ভূতের মাফ করিয়া দাও বাবারে মা যখন কইছে ভূতেরে মাফ করিয়া দাও সঙ্গে সঙ্গে তপ করিয়া দুজকের আগুন বন্ধ হইয়া গেছে হাঁটাবার্তা করিয়া দেখলাম বাবার আমার বিন্নত লেগেছে যুবকরে মা বাপ সারা আছে জীবনেও কোনো কষ্ট দিস না মার মুখটা দেখবি